নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না। আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। নারী বিশ্বকাপের আয়োজন বাংলাদেশের কাছে রাখা পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অক্টোবরের 3 তারিখ থেকে শুরু হওয়ার কথা যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, সেটাকে কেন্দ্র করে যে আশার আলো, তাতে গুড়ে বালি বিসিসিআই সেক্রেটারি জয় শাহর একটা বিস্ফোরক ইন্টারভিউ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খোদ আইসিসি চায় বাংলাদেশের আয়োজনের অধিকার কেড়ে নিতে। ভারতীয় বিখ্যাত গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া বিসিসিআই মুখপাত্রের সাক্ষাৎকারে উঠে এসছে সেই রূঢ় বাস্তবতা। আইসিসি আমাদেরকে নারী বিশ্বকাপের ব্যাপারে কথা বলেছিল, আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারি কিনা, কিন্তু আমি স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এখানে বর্ষার মৌসুম থাকবে, আর তাছাড়াও পরের বছর আমরা নারীদের ওডিআই বিশ্বকাপ আয়োজন করব। আমি এমন আভাস দিতে চাই না যাতে মনে হয় আমরা টানা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাই একচেটিয়াভাবে। ESPN ক্রিকেট ফর স্টোরির বিশ্লেষণে উঠে এসছে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশের ঘোরতর অনিশ্চয়তা, জটিলতা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সরকার বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জারি করেছে ভ্রমণ সতর্কতা। এমন অবস্থায় সহজ হবে না উইমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন। সামনের দিনে আইন শৃঙ্খলার অবস্থা ভালোর দিকে এগোলেও সর্বনাশের ষোলকলা সম্ভবত পূর্ণ করে রেখেছেন বোর্ডের বড় কর্তারা। কোনো রকম দিক নির্দেশনা ছাড়াই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের কারণেই মূলত শেষ অবধি ভেস্তে যেতে পারে বিশ্বকাপ আয়োজনের সমস্ত আশা। মাহাদি হাসান, ৭১।